দ্রব্যমূল্যের দাম নাগালের ভিতর আনতে হবে, এই ছাড়া আর কোনো দাবি নাই। একটাই প্রত্যাশা, ভালো লাগতেছে ভাই। আর যে সরকারি ক্ষমতায় আসুক বা যেই আসুক, এক নাম্বার বাংলাদেশের জিরো টলারেন্স দুর্নীতি। যত বড়ই অফিসার হোক, দুর্নীতির জিরো টলারেন্স। আর দ্রব্যমূল্যের দামের মানে দ্রব্যমূল্যের দাম নাগালের ভিতর আনতে হবে, এই ছাড়া আর কোনো দাবি নাই। আমাদের যে 5টা মূলনীতি আছে, এইটাই আমরা চাই যে অন্ন, বস্তু, বাসস্থান, এইগুলাই যাতে মানুষের, সাধারণ মানুষের প্রত্যাশা, দাবি এটাই, আর কিছু না। সত্য কথা কি, আমি গণভবন প্লাস সংসদ ভবনে ছিলাম রাত 8টা পর্যন্ত। আমি আসার পথে আর দেখি নাই। তারপর এত অসুস্থ ছিলাম না, আমি দেখতে পারিনি ভাই। আমি খুবই অসুস্থ ছিলাম রাতে, আমি রিয়েলি খুবই অসুস্থ ছিলাম। আমি ওটার ইউটিউবে ঢুকতে পারি নাই, দেখি নাই। আমি সকালে উঠে সব কিছু দেখছি। খুব দ্রুত অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টটা নিয়োগ হওয়া দরকার এবং আমাদের জানমালের নিরাপত্তা কিন্তু এখনও কিন্তু হয় নাই। গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ওকে ফাইন, কিন্তু এখন কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জানমাল এখনও সংকটের মুখে আছে। এখনও পাবলিক, সাধারণ মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। আমাদের বক্তব্য এটাই, খুব দ্রুত আর্মি, সেনাবাহিনী যেই হোক, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসো। চাচ্ছি এখন মনে হয় শান্তি পরিবেশ একটা চাচ্ছি, যাতে যেভাবে ভালো হবে ওইভাবে যাতে থাকে আর কি। এখন তো তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার পরে গিয়ে তো আবার নির্বাচন দেবে, সেটা যেন তাড়াতাড়ি হয়, সুষ্ঠুভাবে হয়, এটাই কামনা করি আর কি। মানে গ্যাঞ্জাম ফেসাদ যাতে না থাকে, এই যে মনে করেন কালকে ছেলেপেলে করছে, এটা যত না হয়, এটা সবচেয়ে ভালো। মানে ভাঙচুর বা এগুলো না হওয়াটাই ভালো। আমরা চাচ্ছি যে শান্তশিষ্টভাবে দেশটা পরিচালনা করুক, এটাই সবচেয়ে ভালো। আমরা চাই আসলে দেশ ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, কোনো অশান্তি না থাক, কোনো যে বৈষম্য না থাক, ঠিক আছে। সুন্দরভাবে দেশ পরিচালনা করুক, যে আসুক সরকার, আমরা ভোটের মাধ্যমে আসুক, ঠিক আছে। জনগণের ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে তাকে স্বাগত জানিয়ে যে দেশ সুন্দরভাবে এরকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, এটাই আমাদের কামনা, আমার জনগণের এটাই কামনা। হানাহানি, গুম, হত্যা এগুলো আমরা চাই না। দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, মানুষের যেন আকাঙ্ক্ষা যারা এতদিন ছিল সেটা যেন পূরণ হয়। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন প্রাথমিক পর্যায়ে যে বিজয় আমাদের এসেছে, সেটাকে ধরে রাখার জন্য আমাদের সহিষ্ণু হতে হবে। দেশের সর্বস্তরের মানুষের জানমাল রক্ষার দায়িত্ব আমাদেরই। এটা জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ, কোনোভাবে যেন ধ্বংস না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং আমাদের প্রত্যেকেই যার যার এলাকায় যার যার সাধ্যমতো সম্পদ রক্ষার জন্য কাজ করে যেতে হবে। কারণ দেশটা আমাদের দেশকে আমরাই রক্ষা করতে হবে। কাজে এই ব্যাপারে আমাদের সেই সচেতনতা সবার মধ্যে যেন আসে, আমি সবার প্রতি এই প্রত্যাশা করি।